খাঁচাটা যতই কাজ করা হচ্ছে ততই লুকটা ভালো হচ্ছে। আপনার কোয়েল পাখির খাঁচা বানাইতে ভয় করতেছে, আপনি শুরু করেন, ভালোই হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আজ আমরা কোয়েল পাখির খাঁচা বানানো দেখাবো ইনশাআল্লাহ। প্রথমে আমরা ঘরের ভিতরে মেপে নিচ্ছিলাম খাঁচাটা কতটুক হবে। মাপার পরে সেই অনুযায়ী আমরা বাতাগুলো কেটে নেব। বাতাগুলো দিয়ে আমরা ফ্রেম মানিয়ে নিচ্ছিলাম। যেখানে ডিম গড়ায় যায় সেইখানে আমরা ঢালু দিয়েছিলাম 4 ইঞ্চি। এইখানে হাইটের বিষয় একটু বলি, সাধারণত 9 ইঞ্চি 10 ইঞ্চি দিলে হয়ে যায়, কিন্তু আমরা একটু বেশি দিচ্ছিলাম, তার কারণ সামনে তো গরমের সময়, তার জন্য আমরা হাইটটা একটু বেশি দিচ্ছিলাম। আপনারা যখন বানাবেন তখন দেখা যাচ্ছে আপনাদের ইচ্ছা, আপনি একটু বেশি হাইট দিতে পারেন, একটু কমও হাইট দিতে পারেন। হাইট বেশি দিলে কিন্তু ভালো হয়, যেহেতু গরমের সময় পাখির গরম যাতে না লাগে সেই বিষয় মাথায় রেখে মূলত আমরা একটু হাইট বেশি দিচ্ছিলাম। ফ্রেমগুলো তৈরি করার পরে তারপরে আমরা ফ্রেমগুলো জোড়ায় জোড়ায় দিচ্ছিলাম। আমরা ঘরের ভিতরে খাঁচা বানাচ্ছি কে, তার কারণ হচ্ছে যে এই ঘর আছেন পাকা ঘর, তো খাঁচা যতটুক তার তুলনায় কিন্তু ঘরের দরজা খুবই ছোট, তার জন্য মূলত ঘরেই মূলত তৈরি করতেছি। ফ্রেম তৈরি করার পরে তারপরে আমরা জাল দিচ্ছিলাম। আর এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে যে জাল কিন্তু নিচের থেকে লাগাইতে লাগাইতে উপরে উঠতে হবে। আগেই কিন্তু আপনি উপরে জাল লাগাবেন না, আপনি কিন্তু নিচের থেকে জাল লাগাইতে লাগাইতে উপরে উঠবেন। আস্তে আস্তে খাঁচার লুকটা ভালো হচ্ছে। এখানে আর একটা বিষয়, সেটা হচ্ছে যে আপনি একা একা জাল লাগাবেন না, আপনি একজনের সাহায্য নেবেন। তা না হলে কিন্তু আপনি যখন একা একা জাল লাগাবেন তাহলে ওই জালটা ঢিল থেকে যাবে, তার জন্য মূলত আপনি একজনের সাহায্য নিয়ে কিন্তু জালটা লাগাতে হবে। তারপরে আমরা সাইডের জালটা লাগিয়ে নিচ্ছিলাম। আপনার কি খাঁচা বানাইতে ভয় করতেছে, আপনি শুরু করেন, দেখবেন যে ভালোই হবে ইনশাআল্লাহ। আমি কিন্তু এই যে প্রথম খাঁচা বানাচ্ছি। সর্বশেষ আমরা কোয়েল পাখির খাঁচায় পাইপ দিয়ে দিচ্ছিলাম, পাইপগুলো ভালোভাবে বেঁধে বেঁধে দিচ্ছিলাম এবং জালগুলো সুন্দর করে ফুটা করে করে আমরা ভালোভাবে দিয়েছিলাম। আপনাদের যদি কিছু জানার থাকে তাহলে আমাদের কাছ থেকে জেনে নিতে পারেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।